সংসারে যখন সুখ বা দুঃখ আমাদের জীবনে আসে, তখন আমরা কাউকে না কাউকে দায়ী করি। যার যেমন দৃষ্টিভঙ্গি, সে ঠিক তেমনভাবে সব কিছুকে চিন্তা করে এবং সে দুনিয়াটাকে ঠিক তেমনভাবেই দেখে। একজন সহজ সরল মানুষের কাছ থেকে আপনি কোনো কিছুর কারণ জিজ্ঞেস করলে সে কিন্তু আপনাকে ঠিক তার মতন করেই উত্তর দেবে। কিন্তু একজন জটিল মানুষের কাছে যদি আপনি আপনার সমস্যার কথা জানান, তাহলে সেই মানুষটি কিন্তু জটিল করে সব কিছুকে আপনার কাছে উপস্থাপন করবে। মানুষ ভেদে মানুষের সমস্যা ভিন্ন, মানুষের জীবন ভিন্ন, মানুষের মতামত, মানুষের মানসিকতা সব কিছু কিন্তু আলাদা আলাদা হয়। আমরা অনেক সময় আমাদের যখন দুঃখ কষ্ট হয়, তার কারণ চিন্তা করি। আমরা চিন্তা করি, এই মানুষটা যদি আমার সাথে এই কাজটি না করতো, তাহলে হয়তো আমার জীবনটা অন্য রকম হতে পারত। আমার দেখা এমনও মানুষ আছে, তাদের সংখ্যা অবশ্য অত্যন্তই কম, কিন্তু এমনও দেখেছি সেই 2-4 জন মানুষকে কারোর প্রতি কোনো অভাব অভিযোগ না রেখে শুধু একটা কথাই বলেছে যে পুরনো অতীত টেনে কোনো লাভ নেই, আমি আমার বর্তমানটাকে শোধরাতে পারি, যেটা আমার হাতে আছে। ভবিষ্যতে কখন কি হবে তার জন্য বর্তমানে আমি ছল চাতুরি করব বা কাউকে মিথ্যা কথা বলবো বা আমি কারো জীবন নষ্ট করব বা আমি কারোর সম্পর্কে যে ও এটা করেছে বলে আমার এটা হয়েছে, এসব মনে করে কোনো লাভ নেই। আমরা বর্তমানে বাঁচি এবং আমাদের বর্তমানে বাঁচা উচিত। ভবিষ্যৎ আমরা সুন্দর করার চেষ্টা করতে পারি মাত্র, কিন্তু ভবিষ্যতে কি হবে তা কিন্তু আমাদের জানা নেই। আমি আজকে বসে জানি না যে আমার কালকে কি হবে, কালকে আমি কি করব। তো দেবী গঙ্গার সাথে দেবী সত্যবতীর কথান্তর চলছে। দেবী গঙ্গা দেবী সত্যবতীকে জানান যে তার চোখে সবাই সমান। তখন সত্যবতী দেবী গঙ্গাকে বলেন যে তোমার চোখে যদি সবাই সমান হয়, তুমি ভীষ্মকে অন্য চোখে দেখো না। ভীষ্ম তোমার কাছে বিশেষ নয়। আমিও সেরকম, আমার সন্তানরা যেহেতু আমার কাছে বিশেষ, তার কারণে আমি আমার সন্তানদের ভবিষ্যৎ নিরাপদ করার জন্য যাবতীয় সব কিছু করেছি। আমার সন্তানদের যাতে তারা রাজা হতে পারে, তাদের যাতে কোনো সমস্যা না হয়, তাদের ভবিষ্যৎ নিরাপদ করার জন্য এই সব কিছু আমাকে করতে হয়েছে। কারণ আমি চিন্তিত, আমি যখন থাকবো না, আমার অবর্তমানে আমার সন্তানরা যাতে সুখে থাকতে পারে, আমি ভবিষ্যতের কথা চিন্তা করে সব কিছু করেছি। তো দেবী গঙ্গা শুনে বললেন যে ভীষ্ম অবশ্যই বিশেষ, কিন্তু ভীষ্মের বিশেষত্ব ভীষ্মর হৃদয়ে, আমার দৃষ্টিতে নয়। আর এই যে যাবতীয় সমস্ত মানুষ আমার তটে আসে, তারা সবাই আমার সন্তান, আমি কাউকে আলাদা চোখে দেখি না। তুমি তোমার ভবিষ্যৎটাকে নিরাপদ করার জন্য এইগুলো করেছো। ভীষ্মকে রাজা হতে দাওনি, তাকে সিংহাসনে বসতে দাওনি। তো তুমি
তুমি কি তোমার যে নিরাপত্তা সেটা কি তুমি পেয়েছো? এত কিছু যে সংঘর্ষ, আজকে যে এত এত বিপত্তি এসেছে, তার পিছনে কিন্তু তুমি চিন্তা করে দেখো তুমিই দায়ী। কাজেই আমাদের জীবনে একটা ছোট্ট ভুলও কিন্তু সেটা আমাদের পুরো জীবন, এমনকি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করে দিতে পারে। আমরা হয়তো বুঝে উঠতে পারি না কখনো কখনো যে আমরা কোথায় ভুল করছি, আমাদের কোথায় ভুল হচ্ছে। আমরা অবশ্যই ভবিষ্যতের কথা ভাবি, কিন্তু আমি মনে করি যে ভবিষ্যতে কী হবে সেটা তো আর আমরা জানি না। সবাই যদি আমরা একটু ধর্মের কথা ভেবে চলি, যদি কারোর অকল্যাণ না চাই, যার যেটা প্রাপ্য, যার যেটা অধিকার, তাতে যদি আমরা হস্তান্তর না করি, তাহলে অবশ্যই যেটুকু আমাদের প্রাপ্য আছে সেটুকু নিশ্চয়ই আমরা পেয়ে যাব। তাই নিজের কথা ভেবে, নিজের ভালোর কথা ভেবে, ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের সব সময় ভালো কাজ করা উচিত। তাতে আমাদের ভবিষ্যৎ অবশ্যই ভালো হবে। তো কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই আমাকে জানাবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।